आज रान्ना करलाम आमार बाबार पछंदेर खाबार आलू दिए माछेर तेल भाजा, जेटा प्राय समय आमार बाबा बाजार थेके किने आनतो और माके बोलतो करते। प्रथमे दुटो आलू निये नेब, जेटाके आलू भाजार मतो सरू सरू करे केटे नेब। आमार बर कि करलो, नुन जलेर मध्य तेल पोटागुलोके धुए आबार डुबिए रेखे दिल। कारण जिज्ञासा करते बोललो जे माछेर पित्तिगुलो गले गेले किछुटा समय कस लेगे जाए, सेटार जोन्नो पुरो तेलटा तितो लागे। एभाবে ভিজিয়ে রাখলে কিছুক্ষণ তিতো আর লাগবে না। এরপর কেটে রাখা আলুগুলোকে নুন আর হলুদ দিয়ে মাখিয়ে রেখে দেবো। এক্সট্রা জলটা এতে বেরিয়ে যাবে আর কড়াই আটকাবেও না। এরপরে কী করব, কড়াই তেল দিয়ে সর্ষের তেলে রান্না করতে হবে, তাহলে টেস্ট ভালো আসবে। তো নুন হলুদ দিয়ে মাখিয়ে রাখা তেল পোটাগুলোকে ভেজে নিতে হবে। অল্প আঁচে ভাজবে, তাহলে তেলগুলো ফাটবে না। আমি তো ঢাকা ঢাকা দিয়ে রান্না করেছি যাতে তেলগুলো না আমাদের গায়ে লাগে। দেখো অনেকটা তেল বেরিয়ে গেছে, তো আমি এক্সট্রা তেল আলাদা জায়গায় তুলে রেখেছি পরে ঘন্ট করার জন্য। মাছের তেলের মধ্যে এই ঘন্ট তৈরি রান্না খুব ভালো লাগে। তো যে বাকি তেলের মধ্যে আলুগুলোকে জল থেকে দিয়ে দেবো। 80% হয়ে গেলে আলুগুলোকে তার মধ্যে কুচিয়ে রাখা পেঁয়াজ আর লঙ্কা কুচি দিয়ে আবার নাড়তে থাকবো। কিন্তু এই পুরো রান্নাটা হবে অল্প আছে, এটা টাইম নিয়ে রান্না করতে হবে, তাড়াহুড়ো করলে একদম চলবে না। যখন দেখবো পেঁয়াজ আর আলুগুলো 90% ভাজা হয়ে গেছে, তারপরে তেল পোটাগুলোকে দিয়ে দেবো। এখানে তেল পোটার মধ্যে কিছু একটু কাঁটা টাইপ এসেছিলো মাছের মাথার কিছুটা অংশ, সেটাকে আমি খুন্তি দিয়ে ভালো করে ভেঙে দিলাম। এরপরে যে মাছের তেল পোটাগুলো যেটা থাকে, যেটাকে আমরা সবাই পটকা বলে, আমার ছেলে তো এগুলোকে পটকা বলে, খেতে খুব ভালোবাসে। তো খুন্তি দিয়ে কিছুটা কেটে কেটে দিলাম যাতে সবার পাতে অল্প অল্প করে পড়ে। তো এরপরে আবার অল্প আছে ধীরে ধীরে রান্না করতে হবে। দেখো এটা হচ্ছে ফাইনাল লুক, রান্না হয়ে গেছে। এরপরে কি আবার না দেরি করে গরম গরম ভাতের সাথে সার্ভ করে নাও। খেতে হেভি হয়েছে কিন্তু, জানিও কিন্তু, বলো কিন্তু বন্ধুরা, আর চ্যানেলটা সাবস্ক্রাইব